আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি বুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়া ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ এসে সিম্পল লাইফ থেকে। তো এখানে আমি শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে এই যে শুটকিটা আমি নিয়ে আসছি, এই শুটকিটা একটু ভালো কোয়ালিটির নিয়ে আসছি। আর একটু নর্মালটা নিয়ে আসলে কিন্তু প্রচুর ময়লা থাকে, এই জন্য আমি একটু ভালো কোয়ালিটির শুটকি সবসময় কিনি। আর এখানে আমি শুকনা মরিচ বেটে তারপরে শুটকিটা বোনা করবো, এই জন্য শুকনা মরিচটা নামিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। আর আগে থেকে পানিতে একটু ভিজিয়ে নিলে বাটতে একটু সুবিধা হয়, এই জন্য একটু আরাম হয় আর কি, এই জন্য আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আর এখানে শুটকিটা আমি এই যে দেখেন 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। তো সবগুলো শুটকি কেটে আমি এটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে পরিষ্কার করতে একটু মানে তাড়াতাড়ি হবে, আর পরিষ্কারটাও খুব সুন্দরভাবে হবে, কোনো ময়লা থাকবে না। তো এখানে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি শুটকি বোনার জন্য। তো পেঁয়াজটা আমি ছিলে নিচ্ছি। আর এখানে আমি রসুনও আস্ত রসুনটা ব্যবহার করব, বাটা রসুনও ব্যবহার করব, কিন্তু আস্ত রসুনটা একটু বেশি ব্যবহার করব, কারণ আস্ত রসুনটা দিলে শুটকি বোনাটা অনেক মজা হয়। আর একটু বাটা মশলাও দিব। তো এগুলো আমি এই যে এখানে 4টা রসুন নিয়েছি, রসুনগুলো আমি সিলে একটা একটা করে ছিলে সবগুলা রসুন আমি এই তো সিলে নিয়েছি। নিয়ে এখন আমি ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটা কেটে নেব। আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কাটবো, এই যে দেখেন আপনারা ভিডিওর মাঝে দেখতেছেন আমি কিভাবে কাটছি। তো পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যে হালকা একটু ভাজা দিয়ে তারপরে সব মশলা অ্যাড করব। আর এখানে আমি রসুনগুলো নিয়ে নিয়েছি। এখন আগে থেকে শুকনো মরিচগুলো ভিজিয়ে রাখছি, সেই মরিচটা এখন আমি পাটায় বেটে নিব, সুন্দর করে একবারে মিহিন করে বেটে নিব। আর এই মরিচ বাটার পরে এত পরিমাণ হাত জ্বালা করছে, কিন্তু এখন খেতে হলে তো করতেই হবে। তো এই মরিচটা আমি বেটে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এই মরিচ বাটা ছাড়া কিন্তু এই শুটকি ভুনাটা আসল টেস্টটা কখনোই আসবে না। তো মরিচটা আমি বেটে নিয়ে এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য এখানে যে এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর মরিচ বাটা, এই যে লোটে শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন, আর আমি এই বোনাটা সরিষার তেল দিয়ে করতেছি। সরিষার তেল দিয়ে এখন ওই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নিব, মোটামুটি একটু ভেজে নিব, সম্পূর্ণটা ভালো একবারে লাল লাল করব না। আর এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ বাটাটা, দেখেন কালারটা কত সুন্দর আসছে, খুব সুন্দর আসছে। আর এখানে একটু পানি দিয়ে গুলাই আমি একটু যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর মরিচ বাটার সময় আমি একটু লবণ ব্যবহার করছি যেন বাটতে সহজ হয়, এই জন্য এখন আর লবণ দিলাম না, কারণ মরিচের সাথে আমি লবণ দিয়ে কিন্তু মরিচটা বাটছি। তো একটু কষিয়ে নিলাম, নিয়ে এখন শুটকিটা আমি দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিটা দিয়ে একটু কষিয়ে নেব, খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। সামান্য একটু পানিও ব্যবহার করে আমি আবারও একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিয়ে। তো একটু একটু করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দেখেন এই যে একবারে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আবারও একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। পানিটা দিয়ে আমি ডেকে 10 মিনিট রান্না করব। তারপরে পানিটা শুকিয়ে আসলে আমি মাঝখানে কয়েকবার একটু একটু করে নেড়ে দিয়েছি। তো পানিটা শুকিয়ে আসলে একবারে বোনা বোনা হলে আমি চুলাটা অফ করে দেবো। এই যে দেখেন মোটামুটি হয়ে আসছে। তো আমি একটু নেড়ে ছেড়ে আবারও একটু ডেকে 1-1.5 মিনিট আমি রেখে দিব। তো আজকে ধনিয়া পাতা বাসায় ছিল না, এই জন্য আর ধনিয়া পাতা দেওয়া হয় নাই। এই তো শুটকি বোনাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর হয়েছে। আর শুটকি বোনাটার মধ্যে শুকনো মরিচ বাটাটা দেওয়া, কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।